بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك حبك وحب من يحبك قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স নোয়াখালী প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত ব্যথা অন্তরে নিয়ে স্মরণ করছি আমাদের প্রিয় ভাই মাওলানা এনামুল হাসান ফারুকী, যিনি আজকে এই হব্বে রাসূল কনফারেন্সকে অলংকৃত করার কথা। তিনি আজকে অসুস্থ হয়ে চায়নায় চিকিৎসাধীন আছেন। মাঝে মধ্যে আমার সাথে যোগাযোগ হয়, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। যদি ডাক্তার মানুষকে বাঁচাইতে পারত তো ডাক্তার মরে কেন? বাঁচানোর মালিক আল্লাহ, সুস্থ করার মালিক আল্লাহ। দুনিয়ার বিভিন্ন উপকরণ এগুলো উসিলা, আমরা সমস্ত উসিলার ঊর্ধ্বে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ প্রিয় ভাইকে সুস্থতা দান করুন। হব্বে রাসূল কনফারেন্সে আমি দুই সাইড নিয়ে কথা বলবো। এক নম্বর, মুফতি ইমাদউদ্দিন ভাই যিনি বলেছেন যে আমি দিক নির্দেশনামূলক কিছু কথা রাখবো। দ্বিতীয় নম্বর, হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স শিরোনাম থেকে আমার কিছু কথা। হব্বুন এবং মাহাব্বাতুন এই দুটো আরবি শব্দ। এই দুটো শব্দকে আমরা বাংলায় বলে থাকি ভালোবাসা, কিন্তু ভালোবাসা শব্দটা আম, হব্বুন শব্দটা আম না। ভালোবাসা শব্দটা আম, অর্থ ভালোবাসা মানি মনের আকর্ষণ, হব্বুন মানিও মনের আকর্ষণ। হব্বুন মানি কারো প্রতি দুর্বলতা প্রদর্শন করা বা দুর্বল হওয়া, ভালোবাসা মানিও কারো প্রতি দুর্বল হওয়া, মনের একটা আলাদা আকর্ষণ, আলাদা টান। কিন্তু বাংলায় যেটা ভালোবাসা, আরবিতে সেটা মাহাব্বত হওয়া লাজেম না। বাংলায় যেটা ভালোবাসা সেটা আরবিতে শাহওয়াত হতে পারে। মনের টান যেটার আড়ালে দুনিয়ার স্বার্থ থাকে না, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না, একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া, আখিরাত পাওয়া উদ্দেশ্য হয়, সেই মনের আকর্ষণকে বলা হয় মোহাব্বত। আর এই মোহাব্বত মিনাল ঈমান, আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান। এই মোহাব্বতের কারণে আরশে আযীমের নিচে ছায়া পাবে। কিন্তু যেই মনের আকর্ষণ, মনের তামান্না, মনের চাহিদার আড়ালে দুনিয়ার স্বার্থ থাকে, সেটাকে আরবিতে শাহওয়াত বলা হয়, বাংলায় যদিও তাকে ভালোবাসা বলা হয়। ওই ভালোবাসা, যেই ভালোবাসার নামে মনের আকর্ষণ, যার অধীনে দুনিয়াবি স্বার্থ, তাকে আরবিতে বলে শাহওয়াত, যেটা আমরা 14 ফেব্রুয়ারিতে উপলব্ধি করতে পারি। 14 ফেব্রুয়ারির ভালোবাসা, এটা ভালোবাসা কিন্তু মোহাব্বত না, ওটা শাহওয়াত। তাহলে আমরা কি বুঝলাম? ভালোবাসা শব্দটা মোহাব্বত অর্থেও আসে, শাহওয়াত অর্থেও আসে। কিন্তু মোহাব্বত শব্দটা ভালোবাসা অর্থ আসলেই আম ভালোবাসাকে বুঝায় না। আমাদের আজকে মোহাব্বত বা হব্বুন, হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফারেন্সের উদ্দেশ্য হলো আমরা আমাদের নবীজিকে মোহাব্বত করব। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো মোহাব্বতের ধরন কেমন হবে, কোন ধরনের মোহাব্বত করতে হবে। মোহাব্বতের ধরন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন। মানুষের মোহাব্বত মানুষের জীবনের বয়সের পরিবর্তনে মোহাব্বতের ক্ষেত্র পরিবর্তন হয়। মোহাব্বতের ক্ষেত্র পরিবর্তন হয় বয়সের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে। যেমন মানুষ যতদিন বিবাহ করে না ততদিন সে মোহাব্বত করে তার মা বাবাকে।
মানুষ যখন বিয়ে করার পর সন্তান কোলে এসে যায় তখন অটোমেটিকলি খিলকাতান আল্লাহ তাআলা মোহাব্বতকে মাইল করে দিয়েছেন সন্তানের দিকে। তাহলে বিয়ে করার পর সন্তান কোলে আসলে মানুষের মোহাব্বত তখন আর মা বাবার প্রতি ওই পরিমাণ থাকে না, সন্তানের প্রতি চলে আসে। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষের মোহাব্বতটা আর এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, এটা বিস্তৃত হয়ে যায়। উদাহরণস্বরূপ, দাদা তার ছেলেকে বুকে পিঠে করে বড় করেছেন। সেই ছেলের ঘরের নাতি 7 বছর 8 বছর বয়স, কোনো কারণবশত ছেলে তাকে থাপ্পড় দিয়েছে। তো ছেলে এসে দাদাকে, নাতি এসে দাদাকে বলছে, দাদা আব্বু আমাকে মারছে। তখন দাদা হাতের লাঠি নিয়ে নিজের ছেলে যাকে বুকে নিয়ে বড় করেছিল তাকে লাঠি দিয়ে ধাওয়া করে, এই তুই আমার নাতি মারলি কে? তার মানে হলো দাদা এখন এক জায়গায় মোহাব্বত সীমাবদ্ধ নয়, ছেলের প্রতি আছে, নাতির প্রতি আছে, মেয়ের প্রতি আছে, মেয়ের ঘরের নাতিদের প্রতি আছে। মোহাব্বতটা বিস্তৃত হয়ে গেছে, ভাগবটোয়ারা হয়ে গেছে। যেহেতু আমার বয়সের পরিবর্তনে আমার মোহাব্বতের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে, এজন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বতের ধরন বর্ণনা করতে 3টা লফজ ইস্তেমাল করেছেন। বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি, যতক্ষণ তোমার মা বাবার চেয়ে আমি বেশি প্রিয় না হব, ওয়া ওয়ালাদিহি, ততক্ষণ তোমার সন্তানের চেয়ে আমি বেশি প্রিয় না হব, ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ সব মানুষের চেয়ে আমি বেশি প্রিয় না হব। তার মানে বিয়ের আগেও আমি, বিয়ের পরে সন্তান কোলে আসলেও আমি, বুড়া হলেও আমি। নবীজি 3টে গ্রুপের নাম কেন আনলেন? কারণ আমার বয়সের তারতম্যের কারণে মোহাব্বতের ক্ষেত্র পরিবর্তন হচ্ছে, আকর্ষণের কেন্দ্রবিন্দু পরিবর্তন হচ্ছে। আর যেই সময়টায় আমি বেঁচে আছি ঠিক এই সময়টায় আমার কেন্দ্র কোনটা মোহাব্বতের সেটাকেই নবীজি ইঙ্গিত করেছেন। তোমার বিবাহের আগে সব সময় তোমার মা বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি, ওই যে মা বাবা, মা বাবার চেয়ে আমি বেশি প্রিয় হব। এরপরে সন্তান বলে আসছে ওয়ালাদ ওয়া ওয়ালাদিহি। আপনি দেখেন না, কোরআন হাদিসে সন্তানরে মহব্বত করো এ কথা বর্ণনা নাই, কারণ আল্লাহ সৃষ্টিগতভাবে আমার দেমাগে, আমার কলিজায় সন্তানের প্রতি মহব্বত তৈরি করে দিয়েছেন। এটা মাইলান ইলাল আওলাদ। কিন্তু আমি যে আওলাদের দিকে খিলকাতান চলে যাব, আবার মা বাবাকে ভুলে যাই কিনা, পেছনকে হারিয়ে ফেলি কিনা, এজন্য মা বাবার কথা মনে রাখতে আয়াত নাজিল করছে, নবীজি হাদিস বয়ান করছে। কেন? তোমার তো জন্মগত আকর্ষণ নিচে, তুমি উপরকে ভুলে না গিয়ে নিচের আকর্ষণও ঠিক রেখো, পেছন আকর্ষণও ঠিক রেখো। তাহলে সন্তান আমার প্রিয়, নবীজি বলেছেন সন্তান। সব মানুষ আমার প্রিয়, নবীজি বলেছেন সব মানুষের চেয়ে আমি বেশি প্রিয় হব। এটা হলো নবীজির মহাব্বতের ধরন। এই প্রকৃতির এই ধরনের মহাব্বত না হলে তুমি ইমানদার হতে পারবে না। এবার আমি 3 নম্বর পয়েন্ট দেখতে চাই যে মহাব্বতের পদ্ধতিটা কি। নবীজিকে যে আমরা মহাব্বত করব, মহাব্বতের পদ্ধতি কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মহাব্বতের পদ্ধতি হলো তুমি আমার সুন্নতের ইতাআতের মাধ্যমে আমাকে মহাব্বত করো। সুন্নতের মহাব্বত। এখন সুন্নতের মহাব্বত, এখানে প্রাসঙ্গিক 2টা কথা বলতে হয়। 1 নম্বর, সুন্নতের মহাব্বতের কথা বলেছে, মান আহাব্বা সুন্নতি। আমাদের পরিভাষায় সুন্নত শব্দটা 2 অর্থে ব্যবহার হয়। আমাদের সাধারণত মুসলিম পরিভাষায় সুন্নত শব্দটা কয় অর্থে ব্যবহার হয়? 2 অর্থে। 1 নম্বর, শরীয়তের পালন করার গুরুত্বের ক্ষেত্রে একটা স্তরকে সুন্নত বলা হয়। আমি আবার বলছি, শরীয়ত পালন করার ক্ষেত্রে গুরুত্ব বুঝানোর জন্য যেই স্তরগুলো নির্ধারণ করা হয়েছে তন্মধ্যে একটা স্তরের নাম সুন্নত। যেমন ফরজ সবার উপরে, ওয়াজিব, তারপরে সুন্নত মুআক্কাদা। এই যে সুন্নত, এটা একটা সুন্নত, এটা ফিকহি পরিভাষার সুন্নত, এটা শরীয়তের পরিভাষার সুন্নত। এটা শরীয়ত মেনে চলার গুরুত্ব উপলব্ধি করে সেটা মান্য করার গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে এটার মানগত সুন্নত। এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ। 2 নম্বর সুন্নত শব্দটা ব্যবহার হয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আদর্শকে সুন্নত বলে। দেখেন, শরীয়তের সুন্নত আর নবীজির আদর্শের সুন্নত। শরীয়তের সুন্নত এটা খাস, আর আদর্শগত সুন্নত এটা আম। আমি আবার বলছি, আদর্শগত সুন্নত এটা আম। নবীজির আদর্শে ফরজ আছে না, ফরজটাও কিন্তু আদর্শগত সুন্নত। শরীয়তের যা ফরজ নবীজির আদর্শগত সেটাও সুন্নত। শরীয়তে যা ওয়াজিব নবীজির আদর্শগত সেটা সুন্নত। শরীয়তে যা সুন্নত নবীজির আদর্শ সেটা সুন্নত। শরীয়তে যা মুস্তাহাব নবীজির আদর্শ সেটাও সুন্নত। তাহলে শরীয়তের পালন করার যে স্তরগুলো আছে সেগুলো সবগুলোই নবীজির আদর্শে সুন্নত। আমি এখানে একটা উদাহরণ আপনাদেরকে দেই। মুসলমানদের দাড়ি রাখার হুকুম কি? দাড়ি রাখার হুকুম কি? কেউ কেউ বলেন দাড়ি রাখা সুন্নত। ভাই, দাড়ি রাখা সুন্নত এটা আদর্শের, আর শরীয়তের ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত এটা কি? আদর্শে, কিন্তু শরীয়তে ওয়াজিব। তাহলে দাড়ি রাখা এমন একটা আমল যেটা নবীজির আদর্শগত সুন্নত, কিন্তু এটা শরীয়তের বিধানে ওয়াজিব। যেমন আরেকটা উদাহরণ দিই, আপনারা আরো সহজে বুঝবেন। এই উদাহরণটা অনেকেই সামনে পেশ করেন, বুঝেন না অথবা স্বেচ্ছায় না বুঝার ভান করেন। মহিলাদের চেহারা সতর কিনা, এই প্রশ্ন মাওলানা মওদুদী সাহেব এবং তার অনুসারীদের মধ্যে জোরালো এই কথাটা আছে যে মহিলাদের চেহারা সতর না, হাতের কবজি পরিমাণ সতর না, টাকনু পরিমাণ সতর না। বুঝতেই পারে নাই যে সতরটা মহিলাদের ক্ষেত্র পরিবর্তনে সতরের পরিমাণ পরিবর্তন হয়। মহিলাদের কর্মস্থল, মহিলাদের অবস্থানের স্থল ইত্যাদির কারণে তাদের সতরের পরিমাণ পরিবর্তন হয়। যেমন আমরা শরীয়তের বিধানে পড়েছি নামাজে সতর খোলা রাখলে নামাজ ফাসেদ। প্রশ্ন হলো, পুরুষ কতটুকু সতর ঢেকে রাখতে হবে যা না ঢাকলে তার নামাজ হবে না? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। মহিলারা কতটুকু ঢেকে রাখতে হবে? চেহারা, দুই হাতের কবজি, দুই পায়ের টাকনু ছাড়া পুরো শরীর ঢেকে রাখতে হবে। এটা খোলা থাকলে নামাজ ফাসেদ। এবার আপনারা বলেন তো, মহিলাদের চেহারা সতর না কোথায়? নামাজে। কিন্তু এই সতর, এটা চেহারা সতর বাজারে, চেহারা সতর বাজারে, চেহারা সতর না নামাজে। আপনারা বলেন তো, মহিলাদের এই হাতের কনুই পর্যন্ত সতর কিনা? কনুই পর্যন্ত সতর কিনা? সতর কিনা? এবার আপনি বলেন, আপন বোন তার ভাইয়ের সামনে কনুই পর্যন্ত হাত উঠানো কবিরা গুনাহ? সতর খোলা রাখা তো কবিরা গুনাহ। আমি কি বুঝাতে পারছি? মহিলা তার আপন ভাই যার সাথে বিবাহ বন্ধন হারাম, মাহারাম লোকের সামনে কনুই পর্যন্ত কাপড় উঠানো কি কবিরা গুনাহ? তাহলে সতর খোলা রাখা কবিরা গুনাহ। সতর খোলা রাখলে নামাজ ফাসেদ হয়। এবার আপনি বলেন, মহিলারা যদি কনুই পর্যন্ত নামাজে কাপড় খোলা রাখে নামাজ হবে না? মহিলারা যদি আপন ভাইয়ের সামনে কনুই পর্যন্ত কাপড় খোলা রাখে কবিরা গুনাহ হবে না? মহিলারা যদি আপন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর এদের সামনে কনুই পর্যন্ত হাত উঠায় কবিরা গুনাহ হবে। তাইলে এবার আপনি কি বলবেন? নামাজের মধ্যে কনুই পর্যন্ত হাত উঠাইলে নামাজ ফাসেদ হয়, আবার ভাইয়ের সামনে কনুই পর্যন্ত হাত উঠাইলে না কবিরা গুনাহ হয় না, আবার চাচাতো ভাইয়ের সামনে কনুই পর্যন্ত হাত উঠাইলে তাদের কবিরা গুনাহ হয়। এখন আপনি বলবেন কি যে চেহারা, হাতের কবজি আর পা এগুলো সতর না? এটা বুঝার জন্য আপনাকে বুঝতে হবে যে মহিলাদের ক্ষেত্র বিশেষ সতরের পরিমাণ পরিবর্তন হয়। মাহরাম লোকের সামনে এই থুতনির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর মহিলাদের, এটা খোলার অনুমতি নেই। কিন্তু হাঁটু পর্যন্ত কাপড় তুলে পুকুরে কাপড় মাজতে পারবে, ঘরের কাজ করতে পারবে, করে না? মাথা চুল খোলা রেখে ভাই বোনের সামনে, বোন ভাইয়ের সামনে কাজ করে না? তো এটা তো কেউ কবিরা গুনাহ বলেন না। আপনার ঘরেও তো হয়, আমার ঘরেও তো হয়। কিন্তু নামাজের মধ্যে মাথা খোলা রাখা যায় না, আবার ওই অপরিচিত গায়রে মাহরামের সামনে মাথা খোলা রাখা যায় না। বুঝা গেল, যারা আজকে মহিলাদের চেহারা সতর না বলে এরা মূলত নামাজের সতর নাকে বাজারের সতর না বানায় ফেলছে। হয়তো বুঝে নাই, আর না হলে ইচ্ছা করে না বুঝার ভান করেছে। ঠিক তেমনি ভাবে দাড়ি রাখা
শরীয়তের বিধানে ওয়াজিব, নবীজির আদর্শে সুন্নত। সুতরাং এখন কেউ যদি বলেছেন দাঁড়িয়ে রাখা সুন্নত, দাঁড়িয়ে রাখা সুন্নত, আপনি কি মনে করেন নামাজের ভেতরে বা 2 রাকাত নামাজে 60টি মাসালা পড়ছি না? হাত উঠানো, দাঁড়িয়ে রাখা, তো এবার হাত উঠানো সুন্নত আর দাঁড়িয়ে রাখা সুন্নত কি সমান? তা আপনি সুন্নত সুন্নত বলে কি বুঝাতে চান? হ্যাঁ, হাত বাঁধা সুন্নত, আউযুবিল্লাহ পড়া সুন্নত, সানা পড়া সুন্নত, দাঁড়িয়ে রাখা সুন্নত। আপনি কি মনে করেন যে সানা পড়া সুন্নত আর দাঁড়িয়ে রাখা সুন্নত সমান? না, দাঁড়িয়ে রাখা সুন্নত এটা হলো নবীজির আদর্শগত সুন্নত আর শরীয়তের বিধানে ওয়াজিব, আর সানা পড়া সুন্নত এটা নবীজির আদর্শগত সুন্নত, শরীয়তের বিধানেও সুন্নত। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? যাও, তো আমাদের সুন্নত শব্দটা 2 অর্থে ব্যবহার হয়। মান আহাব্বা সুন্নতি, এই হাদিস ইতাআতে সুন্নতকে দাওয়া করে। কিভাবে বুঝলাম? ওই যে সূরা আলে ইমরানের আয়াতে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে এই ইত্তেবা এই লফজটা কোরআন থেকে আসছে। মান আহাব্বা সুন্নতি, এই 2টা শব্দকে একত্র করার সাথে সাথে আমরা বুঝলাম যে নবীজিকে মহব্বত করতে হলে নবীজির ইত্তেবায়ের মাধ্যমে মহব্বত করতে হবে। এটা হলো মহব্বতের পদ্ধতি, এটা হলো মহব্বতের পদ্ধতি। কেউ যদি মনে করেন যে আমি সুন্নত মহব্বত করি, ওই যে আর্জেন্টিনা আর ব্রাজিলে কি বলে জার্মানিতে একবার খেলা হয়েছিল না ফুটবল, তখন উত্তরবঙ্গের এক বেটা জার্মানি পাস করছে, এই জন্য সে তার নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার লম্বা জমিন বিক্রি করে একটা পতাকা বানাইছে আর্জেন্টিনার। তো আর্জেন্টিনা যেই বাংলাদেশে যে এম্বাসি আছে, এম্বাসির কর্মকর্তা তাকে খুব সাধুবাদ জানাইছে, বাহবা দিছে। বলেন তো, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনার কি বলে জার্মানির পতাকা লাগানোর দ্বারা মহব্বত প্রকাশ পাইছে না? তখন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, তার মানে আমি এখন ওই সুন্নত কপালের মধ্যে লেখা, কপালে আটকায় নেব, বুকের মধ্যে সুন্নত শব্দ লিখবো, গায়ের মধ্যে হয়েছে ধানের শীষ মার্কা কোর্তা গায়ে দেয়, যে হাত পাখা মার্কা কোর্তা গায়ে দেয়, নাঙ্গল জুয়াল মার্কা কোর্তা গায়ে দেয়, এই টাইপের কোর্তার মধ্যে কেটে সুন্নত 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 লেখা গায়ে দিলাম, সুন্নত হবে না? না, এটা পদ্ধতি না। পদ্ধতিটা আবিষ্কার করতে হবে কোরআন থেকে, পদ্ধতি বের করে আনতে হবে নবীজি থেকে। যত উন্নত পদ্ধতি হোক, যদি আমি বানাই সেটা গ্রহণযোগ্য নয়। এটা আওয়ামী লীগের যুগ না যে সবাই লাইনে থাকবে আর একজন সামনে দিয়ে এসে হাত পাইতে করবো যে আমারে দিয়ে দাও, আর এমনি আল্লাহ দিয়ে দিবে না, লাইনে আসতে হবে। মান আহাব্বা সুন্নতি, নবীজি বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো। কিসের মাধ্যমে? বিল ইতাআহ। কিভাবে বুঝলাম? ফাত্তাবিউনি, ওই যে কোরআনের আয়াত থেকে বুঝলাম। এখানে একটা মজার ব্যাপার কি জানেন? মজার ব্যাপার হলো আল্লাহ বান্দার সাথে মহব্বতের তাআল্লুক করেন, নবীজিও বান্দার সাথে উম্মতের সাথে মহব্বতের তাআল্লুক করেন। দেখেন কোরআন বলতেছে মান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, উম্মত আমাকে মহব্বত করছে। তো আল্লাহ বান্দার মহব্বত চান, নবীজিও বান্দার মহব্বত চান, উম্মতের মহব্বত চান। দুজনের মহব্বত অর্জনের পথ একটা, ফাত্তাবিউনি মান আহাব্বা সুন্নতি। তো একের ভিতর 2, কি মজার কথা, একের ভিতর 2। যদি আমি আল্লাহকে মহব্বত করতে হয় তাহলেও আমার রাসূলকে অনুসরণ, যদি আমি আল্লাহ রাসূলকে মহব্বত করতে হয় তাহলেও নবীজিকে অনুসরণ। আমি এখানে একটা উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ বলতেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা নদীর ওই পার, আল্লাহ বলতেছে ও নদীর ওই পাড়ের বান্দারা শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে মহব্বত করো তাহলে ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে মহব্বত করব, মাফও করে দেব। তবে আমি নদীর এই পার, তোমরা নদীর ওই পাড়ে, আমি নদীর এই পাড়ে। এখন আমার থেকে তোমরা মহব্বত নিয়ে যাও আর মাগফিরাত নিয়ে যাও, আমি রাখলাম। কিভাবে নিবা? নদীটা পার হতে হবে। কিভাবে পার হব? ফাত্তাবিউনি, নবীজির সুন্নতের ব্রিজ দিয়ে পার হয়ে আসো। নদী পার হওয়ার একটাই রাস্তা, নবীজির সুন্নতের ব্রিজ, একটাই নৌকা, নবীজির সুন্নতের নৌকা। তাহলে এই যে আয়াতের বর্ণনা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম, আমি যদি মহব্বত করি এই পার থেকে তো আল্লাহ আমাকে মহব্বত করবেন ওই পার থেকে। দুজনের মহব্বতের মিলন হবে ইত্তেবায়ে সুন্নতের ব্রিজের মাধ্যমে। সুতরাং নবীজির মহব্বতের পদ্ধতি হলো
ইত্তেবায়ে সুন্নত। যারা 12 রবিউল আউয়ালে নবীজিকে মোহাব্বত করি, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করেন, এটা মূলত কি বলবো 14 ফেব্রুয়ারি মার্কা ভণ্ডামি। আমার আল্লাহর কাছে সব পছন্দ, ভণ্ডামি পছন্দ না। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এই আয়াতের তাফসিরে মুফতি তকি উসমানী সাহেব লিখছেন যে এখানে মূলত উদ্দেশ্য হলো তুমি ভণ্ডামি কেন করবা। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের কাজ হলো ভণ্ডামি। ভণ্ডামি কারে কয়? যা তুমি নাও তার দাবি করা, এটার নাম ভণ্ডামি। যা তুমি করো না তা তুমি বলো কেন না। অনেক ক্ষেত্রে করি না কিন্তু বলতে পারি, করি না কিন্তু বলতে পারি। কিভাবে? আমি গরিব মানুষ, আমার যাকাত ফরজ না, কিন্তু আমি আলেম হয়ে গেছি, তো সামনে যে জাকাত ফরজ ওনাদেরকে জাকাত আদায়ের কথা বলতে পারবো না? তাহলে আমি করি না কিন্তু বলতে পারি, এটার উদ্দেশ্য এই আয়াত না। এই আয়াতের উদ্দেশ্য হলো তুমি যা নাও তার দাবি করো কেন। কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যা তুমি নাও তা তুমি দাবি করো কেন। তাহলে যে ডাক্তার না সে ডাক্তার দাবি করা, এটার নাম ভণ্ডামি। যে পীর না সে পীর দাবি করা, এটার নাম ভণ্ডামি। যে আলেম না সে আলেম দাবি করা, এটার নাম ভণ্ডামি। আমার আল্লাহ ভণ্ডামিকেও পছন্দ করেন। তো ঠিক তেমনি ভাবে যেই লোকটা নবীজির সুন্নতকে অনুসরণ করে না কিন্তু নবীজিকে ভালোবাসা দাবি করে, সেটাও ভণ্ডামি, সেটাও ভণ্ডামি। এটা মিথ্যা, এটা ধোঁকা। যাহা হোক, নবীজির মোহাব্বতের ধরন বর্ণনা করলাম, পদ্ধতি বর্ণনা করলাম। এবার আসেন নবীজির মোহাব্বতের ফায়দা কি, আমরা লাভ কি করব, ফায়দা কি পাবো। আমাদের আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দেব। আর আমাদের নবীজি আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহ 2টা পুরস্কার দিবেন, কি? মোহাব্বত দিবেন আর মাগফিরাত দিবেন। আল্লাহ 2টা পুরস্কার দিবেন, কি কি? মোহাব্বত আর মাগফিরাত। আর নবীজি 2টা পুরস্কার কি দিবেন? হাসরের ময়দানে নিজের হাতে হাউজে কাউসার পান করাবেন। 2য় নম্বর পুরস্কার কি দিবেন? জান্নাতে যাওয়ার পরে নিজের প্রতিবেশী করে নিজের কাছে রাখবেন। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মাইয়াত, মাইয়াত কারে কয়? আপনি দেখেন মাইয়াত, হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত হারুন আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন কোথায়? ফেরাউনের কাছে, তখন তারা 2 জনে আল্লাহরে বলেন রব্বানা ইন্নানা নাখাফু, আল্লাহ আমরা ভয় পাইতেছি। আল্লাহ তাআলা কি বলেন? লা তাখাফা ইন্নানি মাআকুমা, আরে ডরাইও না, আমি তোমাদের সাথে আছি। তাহলে ওখানে স্বয়ং রাসূলকে আল্লাহ বলতেছেন ভয় পাইও না, আমি আছি, সাথে আছি, মাইয়াত। আর যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে যাচ্ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, তো আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ভয় পাইতেছি। তখন আল্লাহ আমাদের নবীজি কি বলেন? লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, এখানেও মাইয়াত। আর নবীজি কি বলেন? ওয়ামান আহাব্বানি কানা মাই, সে আমার সাথে থাকবে, আমার সাথে হবে। আপনি দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নবিয়ান। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা মা'ানা, মাইয়াত। দেখেন আবু বকর আবার ওমরের ফজিলতের বর্ণনা বলছি এখানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলছে বাদিয়াত, আর আবু বকরের ব্যাপারে বলছেন মাইয়াত। আবু বকর আমার সাথে আর ওমর আমার পরে। এবার বলেন যারা সুন্নত পালন করবে তাদের প্রতিদান কি? কানা মাই, সে আমার সাথে হবে, মাইয়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এবার আমি আপনাকে একটা অঙ্ক বুঝাই। আবু বকর, আবু জাহাল, 2 জন একই যুগে পৃথিবীতে ছিল কিনা? আবু বকর, আবু জাহাল 2 জন একই জমিনে ছিল কিনা? জমিন এক, জামানা এক, জমিন এক, জামানা এক। হ্যাঁ, কিন্তু আবু বকর মাইয়াত পেয়ে গেলেন আর আবু জাহাল বদিয়াতে চলে গেল। আবু জাহাল গর্দান রয়ে গেল কই, কল্লা রয়ে গেল কই, আর আবু বকর কিয়ামত পর্যন্ত নবীজির পা মুবারকের সাথে মাইয়াতের মর্যাদা পেয়ে গেছে। কেন? ওই যে মান আহাব্বা সুন্নতি, শুধু পদ্ধতিগত সুন্নতের মোহাব্বত প্রদর্শন করেছেন, পদ্ধতিগত মোহাব্বত প্রদর্শন করেছেন। আবু লাহাবের মোহাব্বত ছিল না?
বলেন নবীজির প্রতি আবু লাহাবের মহব্বত ছিল না? নিজের বাদীকে আজাদ করে দিয়েছিল না তার জন্মের ঘোষণা শুনে? সেই আবু জাহাল কেন দূরে চলে গেল? কারণ সে পদ্ধতিগত মহব্বতে আসে নাই। সে মহব্বত ছিল কিন্তু আল্লাহ রাসূলের বাতানো পদ্ধতিতে মহব্বত করে নাই। আপনার কাছে মহব্বত হবে, অসুবিধা নেই, কিন্তু সেই মহব্বত যদি আল্লাহর দেখানো না হয়, রাসূলের বাতানো পদ্ধতি না হয়, তাহলে সেই মহব্বত গ্রহণযোগ্য হবে না। মহব্বতের পদ্ধতি লাগবে। আপনার মসজিদে ইমাম নেবে, ইমাম নেওয়ার সময় ঘোষণা দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ যে আপনার সার্টিফিকেটের ফটোকপি লাগবে, কোনো উচ্চপদস্থ কর্মকর্তার অ্যাটেস্টেড লাগবে। আপনি আপনার সার্টিফিকেটকে কম্পিউটারে ঢুকাইয়া ফটোশপে ইলাস্ট্রেটরে এটাকে খুব উন্নত করে ছাপাইলেন, এরপরে 23-36 সাইজের অনেক বড় পেপারে এটাকে বাইন্ডিং করে আপনি কোম্পানির মসজিদ কমিটির কাছে নিয়ে আসলেন, কবুল হবে? কেন হবে না? এত সুন্দর করে আনলাম, কেন হবে না? কারণ যিনি কবুল করবেন তিনি একটা নিয়মতান্ত্রিকতা বেঁধে দিয়েছেন যে এই নিয়মে আনলে কবুল, এর চেয়ে উন্নত করলেও কবুল হবে না, এর চেয়ে সুন্দর করলেও কবুল হবে না। এই জন্য আমি আর আপনি আমাদের নবীজিকে যে মহব্বত করব, মহব্বতের পদ্ধতি আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুতরাং আমি এর চেয়ে হাজার কোটি গুণ উন্নত পদ্ধতি অবলম্বন করে আমি যদি এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া ইয়া নবী, না, এটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতির মহব্বত নয়। আমি যদি কিয়ামত পর্যন্ত নবীর মহব্বতে গরু জবাই দিয়ে খাওয়াইতে থাকি এটা আর সুন্নতের ইতাআত না করি, তাহলে ওই মহব্বত নয়। কেন হবে না? এজন্য যে তিনি যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা পাই নাই। পুরস্কার দিবেন কয়টা? 2টা। মহব্বত দিবেন, মাগফিরাত দিবেন। নবীজি পুরস্কার দিবেন কয়টা? 2টা। 1 নাম্বার হাউজে কাউসার দান করবেন, পান করাবেন, আর জান্নাতে মাইয়ত দিবেন। এখানে হাউজে কাউসার সংক্রান্ত একটা কথা না বললে নয়। হাউজে কাউসার একটা গ্রুপে পাবে না। নবীজি বলেন না, ফাইন্নী মুকাথিরু বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্যের কারণে আমি অহংকার করব, গর্ব করব। একটা মজার জরিপ শুনে আপনাকে। আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর একটা পার্ট, আর আমাদের নবীজি থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর আরেকটা পার্ট। বলেন, আদম আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত পৃথিবীর একটা পার্ট, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর আরেকটা পার্ট। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের উম্মতের সমষ্টি যা হবে, আমাদের নবীজির একার উম্মতের সমষ্টি তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদি, বেশি হবে। দেখেন না, হযরত ঈসা আলাইহিস সালামের 600 বছর পর আমাদের নবীজির নবুয়ত পেয়েছেন। ঈসা আলাইহিস সালামের 600 বছর পর আমাদের নবীজি নবুয়ত পেয়েছেন। আর নবীজির নবুয়ত পাওয়া থেকে আমি পর্যন্ত 1460 বছর। নবীজির নবুয়ত পাওয়া থেকে আমি পর্যন্ত কতশো বছর? 1460 বছর। তো ঈসা আলাইহিস সালাম থেকে নবীজি পর্যন্ত 600 বছর, 610 বছর। এবার আপনি বলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর কোন অঞ্চলে নাই? কত 100 বছর থেকে দুনিয়াতে আছে, আরো কতদিন পর্যন্ত থাকবে? অঙ্ক মিলাইলে হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, কয়জন পাইছেন? এই অঙ্ক যদি আমরা মিলাই তো অনায়াসে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমাদের নবীজির উম্মত অতীতের সকল নবীগণের উম্মতের সমষ্টি থেকে বেশি হবে, অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। আরো মজার ব্যাপার কি জানেন? আমাদেরকে আল্লাহ নতুন উদ্যমে জান্নাতি করার জন্য, আগ্রহী করার জন্য নতুন পদক্ষেপে কার্যক্রম শুরু করেছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম সশরীরে জান্নাত দেখছেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জান্নাত দেখছেন কিনা? বলেন। আদম আলাইহিস সালামকে জান্নাত দেখাইছেন। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মানুষদেরকে আদম আলাইহিস সালামের দেখা জান্নাতদের উপরে ভিত্তি করে তারা পছন্দ করেছেন। আর আমরা আদম আলাইহিস সালামও দেখেছেন, আমাদের নবীজিও দেখেছেন। আমরা 2 জন মুরব্বির দেখা জান্নাত পছন্দ করি। আমাদের 2 জন মুরব্বী জান্নাত দেখে আসছেন, আর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণের উম্মতদের একজন মুরব্বী জান্নাত দেখে আসছেন। তাহলে আমরা আলাদা। সুবহানাল্লাহ বিহামদি। তো ভাই, হাউজে কাউসার যে নবীজি পান করাবেন, নবীজি বলেন আমার উম্মতের লাইন হবে বড়, আমি পান করাবো অনেককে। একটা গ্রুপ এমন হবে যারা আমার কাছাকাছি চলে আসবে, আমি তাদেরকে দেখবো, তারা আমাকে দেখবে। খুব খেয়াল করি। তো যখন কাছাকাছি আসবে তখন ফেরেশতারা তাদের আর আমার মাঝখানে পর্দা এঁটে দিবে। আমি বলবো যে এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, এদেরকে কাছে নিয়ে আসো, আমি হাউজে কাউসার পান করাই। ফেরেশতারা বলবেন না ইয়া রাসূলুল্লাহ, এরা আওয়ামী লীগ আমল না, এটা আওয়ামী লীগ আমল না।
যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে সার্টিফিকেট দিয়ে দিব। বুঝেন নাই? বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধাও আসল মুক্তিযোদ্ধার কাতারের মধ্যে ঢুকে গেছে না? কিয়ামতের ময়দানে হাউজে কাউসার পান করার জন্য আসল উম্মতের মধ্যে ভুয়া উম্মত দাখিল হবে। তখন ফেরেশতারা ওই ভুয়া উম্মতের মাঝখানে একটা পর্দা দিয়ে দিবে, হাউজে কাউসার খাওয়াবে না। তখন ফেরেশতারা নবীজিকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ভুয়া কেমনে জানেন? এরা আপনি চলে আসার পরে আপনার ধর্মের মধ্যে পরিবর্তন সাধন করেছে। নবীজির চেহারা মলিন হবে। নবীজি বলবেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিন পরিবর্তন করেছে তাদেরকে হটাও। এবার আপনারা দেখেন তো বর্তমান সময়ে নবীজির দিন পরিবর্তন করার কোনো জাতি আছে কিনা? ইসলামে ঈদ কয়টা? 2টা 3টা বানায় এমন লোক আছে না? পরিবর্তন করলো। ইসলামে তারাবি করে কয় রাকাত? 8 রাকাত বলে এমন লোক আছে না? পরিবর্তন সাধন করলো। আমি স্পষ্ট বলতে পারি, যারা আহলে বেদাত, যারা বলে ইসলামে ঈদ 3টা, যারা আহলে হাদিস, যারা বলে তারাবি 8 রাকাত, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, এরাই এই হাদিসের মেজদাক, এরাই এই হাদিসের মেজদাক। এজন্য আমরা নবীজিকে মহাব্বত করব নবীজির বাতানো পদ্ধতিতে। আমাদের নবীজিকে মহাব্বত করার আরো একটা সেক্টর রয়েছে, আরো একটা জায়গা আছে। এবার দেখেন, আমি আপনাকে সহজভাবে বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, হাত্তা আকুনা ওয়াহিদ সিগা, ওয়াহিদ মুতাকাল্লিম সিগা। তাহলে বুঝা গেল এই হাদিস দ্বারা নবীজির মহাব্বত জাতের মহাব্বতের ইঙ্গিত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, এই আকুনা ফেল ওয়াহিদ মুতাকাল্লিম হওয়ার কারণে এই হাদিস দ্বারা নবীজির জাতকে মহাব্বতের ইঙ্গিত, যে আমার জাতকে তুমি তোমার মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, সব মানুষের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এখানে নবীজির জাতকে মহব্বতের ইঙ্গিত নয়, বরঞ্চ নবীজির আদর্শকে মহব্বতের ইঙ্গিত, নবীজির আদর্শকে মহব্বতের ইঙ্গিত। 3 নাম্বার, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এই হাদিসে নবীজির সাহেব যারা, তাদের প্রতি মহব্বতের ইঙ্গিত। এবার আপনি বলেন, নবীজির সাহেব অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাদের প্রতি মহব্বত না থাকলে ঈমান থাকবে না, তাদের প্রতি মহব্বত থাকলে নবীজির মহব্বত থাকবে। এর দ্বারা কি বোঝা যায়? এই 3 হাদিসের তরতিব আমরা দিলাম। নবীজির জাতের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, নবীজির সুন্নতের প্রতি মহব্বত থাকতে হবে, নবীজির সাহেব যাদের মাধ্যমে আমরা সুন্নত পেয়েছি তাদের প্রতিও মহব্বত থাকতে হবে। আমি একটা সহজ অঙ্ক আপনাকে জিজ্ঞেস করি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন না হাদিস? বলেন। এই আয়াত যে কোরআন, এই কথা আপনাকে কে বলল? নবীজি বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন। বুঝেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীজি কোন ভাষায় কথা বলতেন? আরবি ভাষায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোন ভাষায়? আরবি ভাষায়। নবীজি এসে বললেন যে এটা কোরআন। এবার আপনি বলেন, কোরআনকে কোরআন বিশ্বাস আগের দরকার, না নবীজি এটা কোরআন বলেছেন যে হাদিস দ্বারা সে হাদিস আগে বিশ্বাস দরকার? বুঝতে পারি নাই। কোরআনটাকে কোরআন এটা বিশ্বাস করার জন্য নবীজির কাউল বিশ্বাস আগে লাজেম না? তাহলে আগে লাজেম নবীজির কাউল বিশ্বাস করা, এরপরে সেটা কোরআন যে এটাকে বিশ্বাস করা। নবীজির কাউল বিশ্বাস ছাড়া কোরআনের বিশ্বাস হবে না। কারণ নবীজি তো আপনার সামনে জিব্রাইল আয়েশা বলেন নাই যে এটা কোরআন আপনাকে দিলাম, না। নবীজি গারে হেরায় পেয়েছেন, এরপরে এসে বলেছেন আল্লাহ জিব্রাইল মারফত আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়েছেন, এটা কোরআন। সুতরাং নবীজি যে কাউলটা বলেছেন সেই কাউলটা হলো হাদিস, আর এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা হলো কোরআন। তো ওই কাউল আগে বিশ্বাস করে পরে কোরআন বিশ্বাস করতে হবে। কোরআন বিশ্বাস নবীজির হাদিস বিশ্বাসের উপরে নির্ভরশীল। ঠিক তেমনি ভাবে নবীজির হাদিস এবং কোরআন এই দুটাকে বিশ্বাস করতে হলে সাহাবায়ে কেরামের আকওয়ালকে বিশ্বাস করতে হবে। সাহাবায়ে কেরামের আকওয়াল বিশ্বাস আগে, এরপরে হাদিসের বিশ্বাস, এরপরে কোরআনের বিশ্বাস। হাদিস কোরআনের বিশ্বাসের আগে সাহাবীর আকওয়ালকে বিশ্বাস করতে হবে। আপনি বলেন তো, আমার মাথার উপরে যে লাইট জ্বলছে, লাইটের সাথে কারেন্ট আছে না নাই?
কোন তারে কারেন্ট আর কোন তারে আর্থিং, এটা বুঝার জন্য আপনার কোনো যন্ত্র ব্যবহার করেন কিনা? কি নাম সেটার? টেস্টার। এবার আপনি বলেন কারেন্ট তো আছে, আপনি দেখতে পাচ্ছেন, কোন তারে আছে এটা নিশ্চিত না। এটা নিশ্চিত হওয়ার জন্য আপনি প্রথমে নিশ্চিত হতে হবে যে আপনার হাতের টেস্টার শুদ্ধ। কথা বুঝেন নাই? কারেন্ট তো আছে, আমি নিশ্চিত, কিন্তু এই নিশ্চিত কারেন্ট কোন তারে আছে এটা নিশ্চিত হওয়ার জন্য হাতের টেস্টার যে শুদ্ধ এটা নিশ্চিত হতে হবে। সুতরাং আগে যন্ত্রের উপরে নিশ্চয়তা, তারপরে বিদ্যুতের উপরে নিশ্চয়তা, আগে সাহাবাই কেরামের উপরে নিশ্চয়তা, সত্যের মাপকাঠি এবং তাদের আকওয়ালকে বিশ্বাস হবে, তবেই তো নবীজির হাদিসকে বিশ্বাস হবে, নবীজির হাদিস বিশ্বাস হবে, তবেই তো কোরআন বিশ্বাস হবে। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত আরবি না বাংলা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আরবি না বাংলা? কোনটা? দুইটা কোন জায়গা থেকে আসছে? নবীজির জবান থেকে। বলেন কোনটা কোন জায়গা থেকে আসছে? দুটাই নবীজির জবান থেকে আসছে। কোনটা কোরআন কোনটা হাদিস? কোনটা কোরআন কোনটা হাদিস? আপনাকে কে বললো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী কোরআন আর ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস কে বললো? সাহাবীগণ বলেছেন। তো সাহাবীর কথা বিশ্বাস না করলে ইন্নামাল আমালু বিন্নিয়াত যে হাদিস কেমনে বুঝলেন? সাহাবীর কথা আপনি বিশ্বাস করেন না, তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কোরআন কেমনে বুঝলেন? সুতরাং নবীজি এই জন্যই বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীকে তুমি মহব্বত করবা তো আমাকে মহব্বত করবা, তার মহব্বত না থাকলে আমার মহব্বত নাই তোমার কাছে। যাদের অন্তরে সাহাবাই কেরামের মহব্বত নাই, তাদের অন্তরে নবীজির মহব্বত নাই। আমি তিনটা হাদিস আপনাকে শুনিয়েছি। এক নম্বর হাদিস হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই, এই হাদিস দ্বারা নবীজির জাতকে মহব্বত করার ইঙ্গিত করা হয়েছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই হাদিস দ্বারা নবীজির সুন্নাহ তথা নবীজির আদর্শকে মহব্বত করার কথা বলা হয়েছে। আর ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, এই হাদিস দ্বারা নবীজির আসহাবকে মহব্বত করার কথা বলা হয়েছে। এই তিনোটার সমন্বয় যার অন্তরে থাকবে সেই ইমানদার। এর বাহিরে যে চলে যাবে এক বিন্দু, সেই নবীজির মহব্বত থেকে খারেজ। সহজ কথা, সহজ অঙ্ক। তো হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কনফারেন্স থেকে আমরা সহজ এবং সংক্ষেপে কথাগুলো বুঝতে পারলাম যে মহাব্বত দুনিয়ার বহু কিছুর জন্য হয়, একমাত্র নবীজির মহাব্বত চাই। আর নবীজি আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়ার মধ্যে আমরা একটু জেহনিভাবে নবীজির দিকে ইঙ্গিত নিয়ে বা নবীজিকে এখানে মেসদাক বানিয়ে দোয়াটা করব। সবাই কি বলতে পারবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া মালি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, হুব্বুল্লাহ, ওয়া হুব্বা মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া হুব্বা মান ইউহিব্বুক, সবার চেয়ে বেশি আমাদের নবীজি মহব্বত করেছেন। সুতরাং এই জায়গায় মেসদাক হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। আমাকে মুফতি ইমাদউদ্দিন ভাই যে কথা বলেছেন যে আমরা দিক নির্দেশনামূলক কিছু কথা বলবো ফেরাকে বাতিলা সম্পর্কে, এই ব্যাপারে আমি 2 মিনিট কিছু কথা বলি। সেটা হলো দুনিয়ার বুকে ফেরাকে বাতিলা, দুনিয়ার বুকে বাতিল গোষ্ঠীর মধ্যে দুটা সেক্টর থাকে, দুটো গ্রুপ থাকে। সমস্ত বাতিল গোষ্ঠীতে কয়টা গ্রুপ বলেন না? দুইটা। ওই যে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন। তাহলে কি বুঝা গেল? কিয়ামতের ময়দানে দুআফারা মুস্তাকবিরিনদেরকে বলবে আমরা তোদের অনুসরণ করেছিলাম, বিশিঙ্গেরা অসমুচা কি অথবা লিশিঙ্গেরা অসমুচা বলতে পারেন। যে কিয়ামতের দিন যুআফারা মুস্তাকবিরিন অহংকারী লিডারদেরকে বলবে ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তো বেটা তোদের পিছনে পিছনে ঘুরছি কি লিগা? সিংহেরা সমুচার লিগা। এবার আপনি বলেন সমস্ত বাতিল ফেরকার মধ্যে গ্রুপ আছে কয়টা? দুইটা। এক গ্রুপ হলো গাউরা আর এক গ্রুপ হলো অবুঝ। আপনার কি বুঝতেছি? এক গ্রুপ হলো ঘাটতেরা আর এক গ্রুপ হলো অবুঝ। টাকা দিয়েছে বেচা গিয়েছে এটুকুন। এবার আপনি বলেন আমাদের আন্দোলনটা গাউরাদের বিরুদ্ধে হওয়া দরকার না সবার বিরুদ্ধে? সবার বিরুদ্ধে। এখন সবার বিরুদ্ধে আন্দোলনের গতিপথ নীতি
সিস্টেম এক হওয়া উচিত না ভিন্ন হওয়া উচিত? ভিন্ন হওয়া উচিত। তারা সিঙ্গারা দিয়ে যদি দুআফাকে কিনতে পারে, আপনি সিঙ্গারা দিয়ে দুআফাকে আবার আনতে পারেন না কেন? বুঝাইতে পারি নাই? কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের ঘোষণা দিলাম, স্লোগান দিলাম। কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। আজ পর্যন্ত এই স্লোগানদাতা একজনেও নিবৃত্তে কোনো কাদিয়ানী পরিবারে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলে নাই যে তুমি যেটা করছো এটা ভুল। করছেন? করছেন? এটা করেন নাই। কেন করেন নাই? ফাকালাত দুআফা, এরা তো সব দুআফা। কারে বলছে? লিল্লাযিনা ইসতাকবারু, অহংকারীদেরকে বলছে। তা আপনি অহংকারী যাদেরকে কিয়ামত পর্যন্ত স্লোগান দিলেও তাদেরকে কাফের ঘোষণা দেওয়া হবে না এবং তাদের কাছ থেকে আপনি তাদেরকে বারণ করতেও পারবেন না, তো আপনি নিবৃত্তি আড়ালে নীরবে তাদের মেহনত করেন না কেন তাদেরকে ফেরত আনতে? আমি যে কথাটা বলবো সেটা হলো, আমাদের দুই ধারায় কর্ম চলমান থাকতে হবে। এক নম্বর, অন্তরে দরদ নিয়ে দুর্বলদের কাছে দাওয়াতের প্রোগ্রাম। দুই নম্বর, অন্তরে স্পিরিট নিয়ে অহংকারীদেরকে বিরুদ্ধে প্রতিহত। দুটাই এট এ টাইম করতে হবে। শুধু একটা নিয়ে চললে মাঠ গরম হবে, ফায়দা কম হবে। কথা বুঝেন? শুধু একটা কর্মসূচি দিলে মাঠ গরম হবে, ফায়দা কম হবে। আমাদের কর্মসূচি হতে হবে দুইটা। আমরা নিবৃত্তে, নীরবে, আড়ালে, গোপনে, আলাদা আলাদা মিটিং করে, ফিকির করে, ওই হিজবুত তাওহীদের গোষ্ঠী কারা তাদের বাড়িতে যাব, তাদেরকে আলাদা নাস্তা খাওয়াবো, তাদেরকে দাওয়াত দিয়ে এনে বুঝাবো যে এই পথটা ভুল। এরা তো আমাদেরই ভাই, এরা তো আমাদেরই আত্মীয়, এরা তো আমাদেরই সমাজের লোক, কিন্তু এরা আজকে বিক্রি হয়ে গেছে কেন? টাকার কারণে। আপনি টাকা দেন, আপনি সিঙ্গারা খাওয়ান না, খাওয়াই না। আমরা তো এই মেহনতটা করি না। আমরা শুধু তাদের বিরুদ্ধে অন্তরে ঘৃণা রেখে প্রতিহত করার চেষ্টা করি, অন্তরে দরদ রেখে দাওয়াত দেওয়ার চেষ্টা করি না। বলেন, আমার অন্তরে স্পৃহা থাকবে, ঘৃণা থাকবে, প্রতিহত করার আগ্রহ থাকবে, প্রতিহতমূলক আমাদের প্রোগ্রাম থাকবে, আবার দরদও থাকবে, মায়া থাকবে। সেই মায়া অন্তরে নিয়ে মানুষদেরকে আহ্বান করব, দিনের দিকে ফেরত আনার চেষ্টা করব। যদি এই দুটা কর্মসূচি সমানভাবে নিতে পারি, তাহলে দেখবেন তাদের হাড় ভাঙবে, কোমর ভাঙবে, তাদের শক্তি ভাঙবে। কারণ যারা সকালবেলা টাকায় বিক্রি হয়, তারাই রাত্রেবেলা আবার তাদেরকে ছেড়ে চলে আসে। দল কমবে, দল বাড়বে না, সংঘবদ্ধতা কমে আসবে। কেন? আমরা আলাদা মেহনত করছি, আমাদের আলাদা মেহনত নাই। আমরা শুধু প্রতিহত করার স্পৃহা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করি। আমরা রাস্তা ব্লক করে তাদেরকে প্রতিহত করার আন্দোলন করি, কিন্তু আমরা নীরবে তাদের পেছন দরজা দিয়ে আহ্বান করে তাদেরকে দাওয়াত দিই না। আমি বলবো, আমরা দুইভাবে এই কাজ যদি চালাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের খেদমত অনেক বেশি হবে, আমাদের মেহনত বেশি হবে এবং আমাদের এই মেহনতগুলো ফলপ্রসূ হবে, কর্মমুখর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কাজ ইখলাসের সাথে উম্মার দরদ নিয়ে করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।